আজ আমরা শুরু করব 3 নম্বর স্কুল থেকে বসিরহাট টাউন হাই স্কুল। আমরা সলভ করছি WBHS এর টেস্ট পেপার ম্যাথামেটিক্স। 3 নম্বর দুটো স্কুল আমরা করেছি সলভ, শর্ট প্রশ্নগুলো। আর 3 নম্বর স্কুল আজকের শুরু করব। দেখো প্রশ্নগুলো দেখে নাও। 3 নম্বর স্কুলে শর্ট প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো 6টা প্রশ্ন আছে। এর উত্তরগুলো আমরা দেখে নেব কীভাবে সলভ করব। প্রথম যে অঙ্কটা ছিল, উত্তরগুলো দেখো। প্রথম যে অঙ্কটা ছিল যে টি বছরের সুদ, টি বছর, যেখানে পি আসল ধরে নেয়, পিটা আসল, এটা আমরা ধরে নিয়েছি। টি টি বছরটা দেওয়া ছিল। টি বছর এখানে বলেছে যে আসল, টি বছরে আসল আর সুদ আসলের অনুপাত দেওয়া আছে x/y। তাহলে এবার বার্ষিক সরল সুদ হারটা কত হবে সেটা বার করতে হবে। আসলটা আসলে আমরা ধরে নেওয়া হয়েছে, বার্ষিক সরল সুদ হারটাও ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়ে করেছি। দেখো সুদ আসল ওটা সেইভাবে শর্তানুসারে, তাহলে আসলের সঙ্গে সুদ আসলের অনুপাত, সেখান থেকে আমরা বার করে নিয়েছি কিসের মানটা, আরের সুদের হার বার করে তার আরের মানটা বার করেছি। দেখো আরের মান যেটা চলে এসছে 100 ইন্টু y মাইনাস এক্স বাই xt, এটাই হলো অ্যান্সার। তার উত্তরটা হবে সির দাগেরটা। তারপরে দেখো, তারপরে যে সমীকরণটা আছে সেই সমীকরণে বলেছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান যদি হয় তাহলে এই চারটের মধ্যে কোন অপশানটা হবে। বীজদ্বয় সমান হলে নিশ্চয়ই ওই বীজকার্বনাস পড়েছি বা নিরূপকটা, সেটা 0 হয়। আর সেটা করলে দেখো একটা সূত্রে চলে আসবে, ওই BC প্লাস A মাইনাস 2AC হোল স্কোয়ার হবে। সেখান থেকে বির মানটা আমরা পেয়ে গেছি। দেখো বুঝতে পারছি, তাহলে অ্যান্সারটা হবে এর দাগে উত্তর। তারপরে কি বলেছে, একটা বলেছিল কীরকম, যে ABC ত্রিভুজের ABBCCA বাহুকে একটি বৃত্ত যথাক্রমে PQR বিন্দুতে স্পর্শ করেছে। এই PQR তিনটে বিন্দুতে, AB বাহুকে P, আর BC বাহুকে Q, আর CA বাহুকে R বিন্দুতে। তাহলে বলেছে, তাহলে কী বার করতে বলেছে, আর মানগুলো কী দেওয়া আছে, PA সমান 4 সেমি দেওয়া আছে, PA, আর BPটা হচ্ছে 3 সেমি দেওয়া আছে, ACটা 11 সেমি। এবার আমাকে বার করতে হবে ওই কোন মানটা বার করতে বলেছে, BCর মানটা আমাকে বার করতে হবে, BCর দৈর্ঘ্যটা। সেটা কীভাবে বার করেছি দেখো। আমরা এই যে প্রদত্ত শর্তানুসারে ওটা মানে বৃত্তটা কি, বৃত্তটা মানে অন্তর্বৃত্ত, আর ওই তার যে কেন্দ্রটা সেটা হচ্ছে তোমার অন্তঃকেন্দ্র। তাই যদি হয় তাহলে এই যে OB, OA, OC এগুলো সবই হচ্ছে সমদ্বিখণ্ডক, ওই বি কোণের, ওটা এ কোণের, তাই না? তাই যদি হয় সেই সমদ্বিখণ্ডক হলে ওই OAB, যদি আমি বি কোণটা ভাবি তাহলে বি কোণের OBP বা OBQ এই দুটো সমান, আর তার যে কোনো একটা থিটা ধরে নিয়েছি। তাই দেখো ট্যান থিটা সমান হতে পারে, একবার ট্যান থিটা হতে পারে OP বাই BP, আরেকবার হতে পারে OQ বাই BQ। সে দুটো সমান করলে ওখান থেকে দেখো OP আর OQ তো সমান, OP OQ তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান। তাহলে সেখান থেকে BQ সমান BP পাচ্ছে, আর BP মান দেওয়া আছে 3 সেমি, তাহলে BQর মানটা পেয়ে গেলাম। এবারে QCর মানটা পেয়ে গেলে আমরা BCর মানটা পেয়ে যাব। আর QC বার করতে গেলে আমাকে কীভাবে আসতে হবে, ট্যান আলফা ধরেছি কোনটাকে, যে OAR বা OAP, এই দুটো কোনো সমান, তার মধ্যে যে কোনো একটাকে আলফা ধরেছি। আলফা ধরলে সেটা সমান পেয়ে যাবো ট্যান আলফা সমান OP বাই PA, আবার ট্যান আলফা সমান পাবো OR বাই AR, সেখান থেকে AR এর মানটাও পেয়ে যাবো। তার মানে PA সমান 4 সেমি, আর ER সমান PA, মানে P এর মান তো 4 সেমি। তাহলে ওখান থেকে AR পেয়ে গেলাম। AR পেয়ে গেলে আমরা ACর মান তো জানি, ACর মান 11, তাহলে RCর মান কত হয়ে যাবে, 7 সেমি, সেটা পেয়ে গেছি। RC পেয়ে যাব, তারপরে QCটা বার করবো RCর সাহায্যে, সেই জন্য ওটা বার করে নেওয়া হলো। এবার তারপরে দেখো কী আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা। দেখো ট্যান বিটা আবার ধরে নিয়েছি ওই কোনটা, ছবিতে দেখে বুঝতে পারবে। বিটা সমান তাহলে ওয়ার বাই আরসি, ওকে বসি এখান থেকে কিউসি সমান আরসি পেয়ে গেলাম, আরসির মানে তো 7 সেমি, তাহলে কিউসি পেয়ে গেলাম 7 সেমি, তো সেখান থেকে বিসির মানটা পেয়ে গেলাম। পেয়ে গেল বিসি সমান 10 সেমি, তাহলে উত্তরটা বি। 4 নম্বরে কী দেওয়া আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে, সেখান থেকে বার করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান কত, এর মানে বার করতে হবে। সেখানে দেখো ওইভাবে করে নেওয়া হয়েছে, তাই না, কস স্কোয়ার থিটা, এটা বেশ, তাহলে 1 পেয়ে গেলাম মানটা, বেশ, তার উত্তরটা ডি। আর 5 নম্বরে কী দেওয়া ছিল, 5 নম্বরে দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিসীমার ব্যাসার্ধের অনুপাত 3:4, মানে পরিসীমার ব্যাসার্ধ, ঠিক আছে, এরা পরিসীমার ব্যাসার্ধ হচ্ছে, ভুল বলছি, এটা হচ্ছে ভূমির পরিসীমার অনুপাত, পরিসীমা মানে 2 পাই আর, এটা পরিসীমা। তাহলে দুটো শঙ্কুর ক্ষেত্রে একটা যদি R1 ধরে একটা R2 ব্যাসার্ধ, তাহলে R1 বা R2 সমান পেয়ে গেলাম 3/4। সেখান থেকে বলেছে আয়তনের অনুপাতটা, আয়তন অনুপাতও দেওয়া আছে 9/32,
9 32, তাহলে বলেছে তাদের উচ্চতা অনুপাতটা কী হবে। আয়তনের অনুপাত থেকে আমরা উচ্চতা অনুপাত পেয়ে যাবে, দেখো ওইভাবে করেছি। আর নাট্যুর মান তো আমরা জানি, পেয়ে গেছি ওখান থেকে। আর নাট্যুর মানটা এখানে বসাবো, বসালে H1 H2 মানটাও পেয়ে যাবো, পেয়ে গেলাম 1/2। এটা হবে অ্যান্সার, তার উত্তরটা সি। তারপরে দেখো মধ্যমাগুলো দেওয়া আছে, দেখো মধ্যমা বলছি। এবারে তারপরে যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার, যেটা তথ্যগুলো, সেখান থেকে ওই যে রাশির তথ্যটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের বলেছে এর মধ্যমা কী হবে, তাই না। মধ্যমা এখানে পদসংখ্যা কটা, পদসংখ্যা দেখো শুরু হচ্ছে এক্সট্রা যেটা x⁴n, শেষে x⁴n, তার মানে n প্লাস একটা পদ আছে, মানে n+1 সংখ্যক যদি পদ হয় তাহলে তার মধ্যমাটা কী হয়। মধ্যমাটা যেহেতু n+1 সংখ্যক পদ হলে মধ্যমাটা তাহলে কত হবে। আর এনটা বলে দিয়েছে, দেখো যুগ্ম সংখ্যা বলে দিয়েছে, এনটা যুগ্ম যদি হয় তাহলে n+1টা অযুগ্ম হয়ে যাবে, অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে তাহলে তার যে মধ্যমাটা হয় কি সেরকম মধ্যমাটা কী হবে, কততম পদ হবে, ওই n+1 + 1/2 অততম পদ হয়ে যাবে, মানে n+2/2তম পদ, n+2/2তম পদ হয়ে যাবে, তাই না, n+2/2তম পদ। তাই যদি হয় সেই তততম পদ হলে x⁴, তাহলে অততম পদ যদি হয়। আর এই যে সেই যে সিরিজটা দেওয়া আছে, প্রগতি বলতে পারো, এই যে প্রগতিটা দেওয়া আছে x এর ধরনটা কি, এর nতম পদ হলে সেটা মানে nতম পদ মানে x⁴n, মানে 1 কম, তাহলে অততম পদ মানে ওর থেকে 1 কম হবে, সেই জন্য এক্সের পাওয়ারটা কী হবে, n+2/2 - 1 হয়ে গেলে মানটা হয়ে যাবে x⁴n/2, এটাই হয়ে যাবে মধ্যমা। ঠিক আছে, মধ্যমা কত হবে, মধ্যমা হবে ওটাই x⁴n/2, বোঝা গেল নিশ্চয়ই। তারপরে দেখো 2-এর দাগে যেটা শূন্যস্থান পূরণ, 2-এর দাগে বলেছে এই সমীকরণটা সমান, এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া সেখানে বীজের সংখ্যা কটা হবে। দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি নিরূপকটা যেটা পেয়ে যাচ্ছে সেটা <0 যদি হয়, লেস দ্যান 0 মানে কি, বাস্তব বীজের সংখ্যা কটা জানতে চেয়েছে। তাহলে বাস্তব বীজ মোটে পাবো না, তার বাস্তব বীজ সংখ্যা 0 হবে। <0 মানে সেটা আমরা অবাস্তব বীজ পাবো, তাই না। তারপরে দেখো পরের যেটা অঙ্কটা দেওয়া আছে, বার্ষিক 8% হার সুদে টাকার 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত, 1:1, মানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ তো সমান 1 বছরের জন্যে। ঠিক আছে, বেশ। তারপরে কী দেওয়া আছে, বলেছে কি দুটো সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত 4:9 আর ক্ষেত্রফলের অনুপাত তাহলে কী হবে। আমরা কি জানি, পরিসীমার অনুপাত মানেই হচ্ছে সেইটা হয়ে যাবে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত, এটা আমরা জানি, সূত্র আছে। তার অনুরূপ বাহুগুলোর অনুপাত পেয়ে যাব 4:9, সেটাই মানে পরিসীমার অনুপাত যদি দেওয়া থাকে। তারপরে ক্ষেত্রফলের অনুপাত মানে কি আমরা জানি, এটাও একটা সূত্র আছে, ক্ষেত্রফলের অনুপাতটা হয় অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে নিশ্চয়ই অনুরূপ বাহুগুলোর অনুপাত তো 4:9 পেয়েছি। তাহলে ক্ষেত্রফলের অনুপাত তাহলে কী পাবো, অনুরূপ বাহুগুলো যদি বর্গের অনুপাত, মানে তার বর্গ করলে কী হয়ে যায় 16:81। ঠিক আছে, আরও ভালোভাবে বোঝার জন্য এখানে ত্রিভুজ এঁকে বুঝিয়ে দিয়েছি। দেখো অনুরূপ বাহু যেটা এর এবি হলে ওর PQ, তাই না, তাহলে AB/PQ, ওদিকে BC/QR আর CA/RP। আর এটা যদি হয়, এটা এখান থেকে আমার পরিসীমাটা কেন সমান সেটা আমরা, এটা তো সূত্র আছে, তাও এই কারণ কেন সমান হয় দেখো, এই অনুপাতের সূত্র থেকে অনুপাতের সংযোজন নিয়ম প্রয়োগ করে পেয়ে গেলাম পরিসীমাটা সমান, কারণ পরিসীমার অনুপাত আর ওই বাহুগুলোর অনুপাত সমান হয়, সেজন্য 4:9। আবার এটা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত মানে ওই অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান, তাই না। সেইটা এইটাকে কাজে লাগিয়ে আমরা ওখানে মানটা বার করেছি। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে কী ছিল, 4 নম্বরে দেওয়া ছিল tan থিটার মানটা। আর এখানে দেখো A sin θ + B, ওখানে বইতে sin θ ছিল, ওটা ভুল, প্রিন্টিং মিস্টেক, ওটা cos θ হবে, B cos θ আর নিচে A sin θ - B cos θ, উপরে প্লাস আর নিচে মাইনাস। এবারে cos θ দিয়ে ভাগ করছি লব ও হরকে, cos θ দিয়ে ভাগ করলে তাহলে A tan θ + B আর A tan θ - B, সেখান থেকে tan θ মান বসিয়ে দিই, আর কিছু নয়, বসিয়ে তো মানটা চলে আসে। এবার দেখো 5-এ কী আছে, মাঝে কী বলেছে, আর লম্বিতাকার শঙ্কুর উচ্চতা 25% বৃদ্ধি আর ভূমির ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয়, তাহলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ বৃদ্ধি পাবে, যত গুণ বৃদ্ধি পাবে তার মান জানতে চেয়েছে।
কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো শঙ্কুর উচ্চতা ধরে নেওয়া হয়েছে, তাহলে উচ্চতা কত বৃদ্ধি পাবে, 25% বৃদ্ধি পেলে তাহলে নতুন উচ্চতাটা কত হবে সেটা মানে ওইভাবে পাওয়া গেল। তারপর প্রাথমিক ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে, আর 50% বৃদ্ধি পাওয়া মানে আর প্লাস ওইটা হয়ে গেল ওখান থেকে, তাহলে পেয়ে গেল। তাহলে প্রাথমিক আয়তনটা কত হবে, 1/3 পাই আর স্কয়ার। তাহলে অন্তিম আয়তনটা কত হবে, অন্তিম যে ব্যাসার্ধ আর ইয়েগুলো উচ্চতা ধরে অন্তিম আয়তনটা এটাই পেয়ে গেলাম। সেখান থেকে বৃদ্ধিটা তাহলে কত হলো, শঙ্কুর আয়তন বৃদ্ধি যেটা পেতে হবে এইটা পেলাম 29/16 ইন্টু এইটা। আর সেটা তাহলে প্রাথমিক আয়তনে কত গুণ, তাহলে 29/16 গুণ, তাহলে উত্তরটা হবে 29/16 গুণ। বুঝে গেল। দেখো 6 নম্বরে যেটা আছে, 6 নম্বরে আমরা সূত্র জানি এক্স বার সমান এটা কি, এটা হলো ওই ধ্রুবক একটা, মানে ওই ডিআই মানে যেটা আছে না, ডিআই সমান আছে XI মাইনাস 50, ওই 50টা মানে হচ্ছে ওটা ওটা সূত্রটা এটা, তাহলে ওটা 50, তাহলে সেখান থেকে আমরা সামেশান FI এর মানটা পেয়ে গেলাম। দেখো ওইটাই। এবারে 3 নম্বরে যে সত্য মিথ্যা কোনটা বলেছে, সত্য মিথ্যা কী হবে, এখানে একটা কথা বলি, তোমাদের ওই প্রশ্নটা দেখানো হয়নি, সেটা একটু দেখে নাও। ওই শূন্যস্থান প্রথম প্রশ্নটা দিয়ে দেখেছি 1 নম্বর জায়গায়, 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও, উত্তরগুলো তো বলে দিয়েছি, প্রশ্নটা দেখে নাও। 2 নম্বরে এই প্রশ্নগুলো ছিল, হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এবারে 3 নম্বর দাগের প্রশ্নগুলো দেখো, 3 নম্বর দাগের যে প্রশ্নগুলো আগে দেখে নাও, তারপরে আমরা উত্তর মানে সমাধানটা কীভাবে হলো করব। মূলধনের অনুপাত দেওয়া আছে আর তাদের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে, তাহলে লাভের অনুপাতটা এটাই হবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা গুণ হয়, লাভের অনুপাত যা হয় লভ্যাংশের। এবারে কী চেয়েছে এখানে, বলেছে লাভের অনুপাত A1/B1, এটা হবে না, ওটা হবে না, এটা হবে লাভের অনুপাত। তাহলে যা দেওয়া ছিল হলো মিথ্যা, তাহলে প্রথমটা হবে মিথ্যা। দ্বিতীয়টা কী হবে, দ্বিতীয়টা বলেছে দুই কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের অপেক্ষা ছোট হলে তাদের মধ্যে কোনো সাধারণ স্পর্শক নেই, হ্যাঁ এটা হবে সত্য, ঠিক। তারপরে 3-এরটা কী বলেছে, A-B সেটা ভ্যারিজিয়াস 1/C, সেখান থেকে ওটা পেলাম B-C, ঠিক আছে। এবার বলেছে যদি হয় তাহলে ভেদ ধ্রুবক 3টি যোগফল 1 হয় বলেছে, ঠিক আছে। আমাদের যোগফল কী পাই, যোগফল 0 পেয়েছি, তাহলে ওটা মিথ্যা, 0 হবে না। তারপরেরটা 4 নম্বরে কী দেওয়া আছে, 4 নম্বরে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আর ব্যাসার্ধটা আমরা পেলাম, আর বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার বলেছে যে ওই চাপ দ্বারা যে কোনটা হয় তার বৃত্তীয় মানটা কী হবে, বৃত্তীয় মানটা বার করে দেখি। বৃত্তীয় মানটা এখানে উত্তরে কী দেওয়া ছিল, π/16, আর পায়ের মান 22.7 বলে দিয়েছিল, সেখান থেকে যেটা আমরা পাবো, সেখান থেকে পাবো 11/56, কিন্তু আমরা বার করে কী পেলাম বৃত্তীয় মানটা 11/28, তাহলে সেটাও মিথ্যা, যেটা দেওয়া ছিল মিথ্যা, তাহলে ওইটাও মিথ্যা হবে। তার 5 নম্বরে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় এটা, আর যদি ব্যাসার্ধ হয় আয়তনটা হয় ওটা। এবার শর্তানুসারে কী বলেছে, যদি 3 গুণ বক্রতলের 3 গুণ যদি তার আয়তনের সাংখ্যমানের সমান হয়, তাহলে কী জানতে চেয়েছিল, ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস বলেছিল ওখানে কত, ব্যাসের মান হবে 9 একক, কিন্তু এখানে ব্যাসার্ধর মান 9 একক হয়েছে, তাহলে ব্যাস তো 9 × 18 একক হবে, এটাও মিথ্যা। তারপরে যেটা আছে 6 নম্বরে কী দেওয়া আছে, যে পর্যবেক্ষকগুলো যৌগিক গড় x/, আর প্রত্যেকটি পর্যবেক্ষণকে যদি পি যেখানে ≠0 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে পরিবর্তিত যে গড়টা হয় সেটার মান px/, দেওয়া আছে, কিন্তু ওটা হচ্ছে কি দেখা যাক, গুণ করলে তারপরে তার গড় করলে কী আসে, এই জিনিসটা আসে, তাহলে 1/px/, হয়, তাহলে এটাও মিথ্যা। ঠিক আছে, তাহলে বোঝা গেল, তাহলে সবগুলো আমরা হয়ে গেল এই স্কুলের। দেখি পরবর্তী স্কুলে দেখো, এটা সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির। এই স্কুলটাতে দেখো যে 5 নম্বর যে অঙ্কটা, এইটা কিন্তু আমরা 1 নম্বর স্কুলে করে দিয়েছি, তাই এখানে শুধু উত্তরটা বলে দেবো, কীভাবে হলো সেটা ওই স্কুলের ওই ভিডিওটা দেখে নিও, 1 নম্বর ভিডিওতে ওটা দেখে নিও। দেখো এইটা হলো সমাধানপত্র, যেটা কীভাবে হলো। 1 নম্বরের দাগে উত্তরটা হবে বি। কেন কি দেখো, কেন 1 বছরে সব কিছু যদি সমান থাকে, 1 বছর পর্ব হলে বার্ষিক সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কোনো হয় না, বা পার্থক্যটা কী হয়, পার্থক্যটা হয় 0, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরের ক্ষেত্রে একই, তাহলে ওটা হবে 0। 2 নম্বর যেটা আছে, এক্সের মান দেওয়া আছে √/x, আর এটা মান বার করতে হবে, ব্যাস এইভাবে কীভাবে করেছে দেখে না, এক্সটা দেওয়া আছে, তাহলে √x মানে এইটা হয়ে যাবে √3 - এটা মানে পজিটিভ মানটা, √x এর মান,
ওখান থেকে এইটা, তাহলে মাইনাসটা মাইনাস 4, তাহলে উত্তরটা বি। তারপরে দেখো 3 নম্বরটা, এরকম ছবি অনুযায়ী এইভাবে বলেছিল যে এ বি আর বি ডিসিটা সমান্তরাল, আর সেই সমান্তরাল বাহুর একটা পিকিউটা কী বলেছিল, পিকিউটা হচ্ছে ওর যেখানে একটা বাহুর পিকিউটা ডিসির সমান্তরাল বলেছে। সেখান থেকে আমার দুটো মান দেওয়া আছে, একটা হচ্ছে দেখো কী মান দেওয়া আছে, পিডির মান, বিকিউর মান আর কিউসির মান দেওয়া আছে। এবারে এডির মানটা বার করতে হবে। এডির মান বার করতে গেলে পিডির মানটা দেওয়া আছে, তাহলে পি এর মানটা বার করতে হবে। কীভাবে করেছে এবার দেখে নাও। দেখো এই এটা হচ্ছে একটা সূত্র সামান্তরিকের, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি এই রকম কন্ডিশন হয় যে এই পিকিউটা যদি ওই ডিসির যখন একটা সমান্তরাল হয়, তাহলে ওই এপি বাই পিডি সমান হয় বিকিউ বাই কিউসি। ওই সূত্র থেকে আমরা এপির মানটা পেয়ে যাব। ঠিক আছে, এপির মান পেয়ে গেলে এডির মানটাও পেয়ে যাব, এডিটা 60 হবে, তো উত্তরটা এটা একটা সূত্র আছে কিন্তু এটা, সেই জন্য সেখান থেকে আমরা করলাম। যদি না জানো এটা এখান থেকে জেনে নাও। এবারে দেখো 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে শেষ কর্তৃটা মানে ট্রান্সকোর থিটা, এটা সমান 1 দেওয়া আছে। সেখান থেকে আমাদের বার করতে বলেছে, না ওটা 1 দেওয়া নেই, ওটা হচ্ছে সূত্র দেওয়া আছে হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2। সেখান থেকে বার করতে বলেছে আমাদের সেক থিটার মানটা কী হবে, সেটা মানটা কোন অপশানটা হবে সেটা কীভাবে বার করছে ও দেখে নাও। আমরা জানি তো শেষ করতে ট্রান্সকোর 1, সেটা দেখো এইভাবে করেছি। করলে ওখান থেকে সেক থিটার মানটা 4, সেক থিটা প্লাস ট্যান থিটা দুটো যোগ করলে যেটা এসছে দেখো, সেক থিটার মান পেয়ে গেছি 5/4, তাই তো এটা হবে অ্যান্সার, ডিটা তাহলে অ্যান্সার। বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে 2 নম্বর দাগের অঙ্কগুলো দেখে নাও। 2 নম্বর দাগের এই অঙ্কগুলো আছে, 2 নম্বর আর 3 নম্বর দাগের অঙ্কগুলোও দেখে নাও কী আছে 3 নম্বর দাগে। তারপরে আমরা সমাধানটা দেখব কীভাবে সমাধান করা যায়। ঠিক আছে, চলো দেখে নিই। আগে দেখে নিই। দেখো ওই 5 আর 6টা বাকি আছে। 5-এর দাগে কী আছে, উত্তরটা ডি হবে, কারণ ওটা আমরা সেজন্য শুধু উত্তরটা বলেছি। আর কীভাবে করতে হয় সেটা হচ্ছে স্কুল 1-এ আমরা ওটা বলে দিয়েছি, সুতরাং ওই ভিডিও দেখে নিও। 6 নম্বর দাগে দেখো, 6 নম্বর দাগে শর্ত অনুসারে এটা আসবে কে প্লাস x1/n। কেন কেটা কী বলেছে, n-1 সংখ্যক পদের যে যোগফলটা, তাহলে n-1 সংখ্যক পদের যোগফলটা কে, তাহলে প্লাস xn, সেটা বাই n সমান x বার। সেখান থেকে আমি x এর মানটা পেয়ে গেলাম এটা, তাহলে উত্তরটা ডি হবে। বুঝে গেল। এবার দেখো 2-এর প্রথম যেটা প্রথম প্রশ্নের উত্তর অধমান হবে, দ্বিতীয়টা অসমান, তৃতীয়টা স্থূলকোণ, 4-এরটা হবে ব্যাস, আর 5-এরটা কীভাবে করতে হবে এই দিকে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে উত্তরটা 4, 5 পেয়ে গেলাম। এবার 6-এরটা দেখে নিই, চলো। 6-এরটা হলো এইটা হবে, দেখো এক্স বার সমান ওইটা, আর তাহলে তারপরে যে পদগুলো আছে রাশিগুলো ax1 প্লাস বি, ax2 প্লাস বি, তাদের গড় কী হবে xn পর্যন্ত, গড়টা ওইটাই হবে। ওখান থেকে আমরা ওটা পেলাম ax বাই প্লাস বি, ওটাই উত্তর। 3 নম্বর দেখো কী আছে। 3 নম্বরে বলেছে কত টাকা করেছে, যে 1000 টাকা ইনভেস্ট করেছে, আর বি কত টাকা, 6 মাস, বি 6 মাস পরে এসছে, 6 মাস পর বি 2000 টাকা ব্যবসা নিয়ে করেছে। তাহলে বছরের শেষে তাহলে বলছে বেশি লভ্যাংশ পাবে, এটা সত্য না মিথ্যা দেখি আমরা করে। এখানে তো দুজনার যে নিয়োজিত করার যে সময়টা সেটা হলো আলাদা, সেজন্য তাদেরকে 1 মাসে নিয়ে আসতে হবে। তাহলে 1 মাস হিসাবে মূলধনটা ক্ষেত্রে হবে, এর ক্ষেত্রে 12 মাস খেটে, তাহলে 12 মাস যদি খাটে তার যে লভ্যাংশ মানে 12 ইন্টু ওটা 1000 হয়ে যাবে। এই যদি 6 মাস খাটে তাই 6 ইন্টু 2000 হয়ে যাবে। ঠিক আছে, কারণ দুজনের ক্ষেত্রে মূলধন সমান, মূলধন যদি সমান হয় তাহলে দুজনের লভ্যাংশ সমান হবে, তাহলে এটা মিথ্যা, এটা লভ্যাংশ বেশি বলেছিল এটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয় অঙ্কটা কিন্তু আমরা স্কুল 2-তে বলে দিয়েছি। ঠিক আছে, সুতরাং ওখানে ওটা দেখে নিও, ওটা সত্য হবে। তৃতীয়টার ক্ষেত্রে দেখো, তৃতীয়টার ক্ষেত্রেও সত্য হবে। তৃতীয় যেটা আছে প্রশ্নটা মধ্যবিন্দু কী, তৃতীয়টার ক্ষেত্রে কী বলেছে, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও আর ওএ ওবি ওসি যদি ওসি সমান যদি হয়, তাহলে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিন্দুটি সি বিন্দুগামী হবে, ওটা সত্য। ঠিক আছে, এটা সত্যই হবে। তারপরে দেখো কি আছে 4 নম্বরে কীভাবে করা যায়। 4 নম্বরে দেখো ওটার সমান 0 বলেছে, এই উত্তরটা সত্য না মিথ্যে, 0 এর মান 0। কেন 0 হলো,
এগুলো কেন কস 90 ডিগ্রি মান তো কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রি কস জিরোর মান 1 আর কস 90 ডিগ্রির মান 0। সুতরাং প্রত্যেকটা ওই গুণ ওই রাশিগুলোর একটা যেটা আছে যেটা সেটা তাহলে গুণফল তাহলে 0 হবে, যেহেতু কস 90 ডিগ্রি 0, তাহলে উত্তরটা সত্য। 5 নম্বরটা কী আছে, 5 নম্বর দুটো সদস্য ত্রিভুজ সর্বদা সর্বসম্ম না, সর্বদা সর্বদা এটা মিথ্যা। তারপর বলেছে একটা ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যার বক্র বক্র ঠিক আছে, বক্র সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র হবে না, এটা ঊর্ধ্বাভিমুখী বক্র হয়, নিম্ন বক্র হয় না, তাহলে চলো মিথ্যা। বোঝা গেল, এটা নিম্নাভিমুখী বক্র হবে না, মানে ঊর্ধ্বাভিমুখী, উপরের দিকে ওঠে। এখানে যে লেখচিত্রটা হয় সেটা নিচে থেকে উপরের দিকে ওঠে, উপর থেকে নিচের দিকে হয় না। উপর থেকে নিচের দিকে হয় যখন বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, এটা হলো মিথ্যা। তাহলে এই ছিল আজকের দুটো স্কুলের। ঠিক আছে।